২২০ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনে তেল পরিবহন কার্যক্রম এসপিএম চালু হতে সময় লাগবে আরও প্রায় ৮ মাস। কেননা অতি সম্প্রতি অপারেটর নিয়োগের যে দরপত্র আহ্বান করা হয়েছে সে প্রক্রিয়া শেষ করতে ডিসেম্বর পর্যন্ত গড়ানোর কথা বলছে বিপিসি। তবে প্রকল্প শেষের পর কাজ শুরু করতে ১ বছর লেগে যাওয়াটাকে দুঃখজনক বলছেন জ্বালানি বিশেষজ্ঞরা। বলছেন দেশীয় সক্ষমতা না বাড়ানোই এজন্য দায়ী। ফখরুল ইসলামের রিপোর্ট। মহেশখালী থেকে পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারিতে পাইপলাইনে তেল পরিবহন ব্যবস্থা এসপিএম এর অপারেটর নিয়োগে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে বিপিসি। ৩০ এপ্রিল ডাকা এ দরপত্র দাখিল করতে হবে ১৮ জুনের মধ্যে। যাচাই বাছাই সহ যাবতীয় প্রক্রিয়া শেষ করে এসপিএম এর অপারেটর নিয়োগ হওয়ার কথা রয়েছে আগামী ডিসেম্বর নাগাদ। এটা যদি আমাদের টেন্ডার প্রক্রিয়ার সব কিছু ঠিকঠাক থাকে এবং আমরা যদি পটেনশিয়াল বিডার পেয়ে যাই, তাহলে এই পাইপলাইনের কার্যক্রম দ্যাট ইজ অপারেশনাল হবে ডিসেম্বর নাগাদ অপারেশনাল হবে। একটু দেরি হচ্ছে, এই জন্য আমাদের কিছু সময় তো একটু নষ্ট হলো, এতে কোনো সন্দেহ নাই। দ্রুততম সময়ের মধ্যে যাতে সিলেকশন করে অপারেটর নিয়োগ করা যায় সেই প্রক্রিয়া নেওয়া হয়েছে। আমরা আশা করছি খুব সহসাই এটি আপনার নিয়োগ করে এটা রেগুলার অপারেশনে যাবে। ২০২৪-এর ডিসেম্বরে শেষ হয় প্রায় ৮,৩০০ কোটি টাকার এসপিএম প্রকল্পের কাজ, যা পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের কথা ছিল এই সংক্রান্ত প্রতিষ্ঠান পিটিসি পিএলসির। তবে সাগর অংশে প্রতিষ্ঠানটির এ ধরনের কাজের অভিজ্ঞতা না থাকায় পরে তা দেওয়ার সিদ্ধান্ত হয় প্রকল্পের ঠিকাদার চীনা প্রতিষ্ঠান সিপিপিই-কে। স্বচ্ছতার প্রশ্নে যা বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার, সিদ্ধান্ত হয় দরপত্রের মাধ্যমে নিয়োগের। দেশে বছরে যে প্রায় ৬০ লাখ টন জ্বালানি তেল আমদানি হয় তার প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত। মূলত এই তেলই আসবে পাইপলাইনে, যা লাইটার জাহাজে পরিবহনে বছরে ব্যয় হয় প্রায় ১২০ কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন বিদেশিদের ওপর ভরসা না করে অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্ব দিলে অন্তত ১ বছর অপচয় হতো না। বিপিসি কেন নিজস্ব মালিকানায় পরিচালনা করতে পারবে না? টেন্ডার আহ্বান করে পরিচালনার জন্য বাইরে থেকে লোক আনার দরকার কি? আমরা পদ্মা, মেঘনা, তারপরে ইস্টার্ন রিফাইনারি, এগুলো তো সরকারি মালিকানায় পরিচালিত হচ্ছে, তাহলে এটা পরিচালনা করতে সরকারের অসুবিধা কোথায়? সুতরাং আমরা সরকারি মালিকানা বাদ দিয়ে অন্য কাউকে টেন্ডার দিয়ে তার হাতে এটা তুলে দেওয়া এবং তাদের বাড়তি লাভের ব্যবস্থা করা, সরকার করলে তো সেই লাভটা আর দিতে হয় না। ১ লাখ টন তেলের একটি জাহাজ খালাসে বর্তমানে লাগে ১১ দিন। এসপিএম চালু হলে যা ২ দিনে নেমে আসবে। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।